৪৩ ঘন্টার চেষ্টার পর সুন্দরবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার সকালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। সোমবার সকাল ৭টা থেকে অগ্নিকাণ্ডের এলাকা সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আমুরবুনিয়া টহল ফাঁড়ির লতিফের ছিলায় পানি দেওয়া শুরু করে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি তাদের সহযোগিতা করছে নৌবাহিনী ও কোস্টগার্ড। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, গত রাত ১টা পর্যন্ত বন বিভাগ এককভাবে আগুন নেভাতে পাম্প মেশিন দিয়ে পানি স্প্রে করে যেখানে ধোঁয়া উঠছে সেখানে পানি দেওয়া হচ্ছে। আরো ২ দিন পানি ছিটানো হবে বলে জানান তিনি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রধান বনরক্ষক আমির হোসেন চৌধুরী রবিবার রাতে জানান, আগুনে ৫ একর বন ক্ষতিগ্রস্ত হয়েছে। বনের সার্বিক অবস্থা মনিটরিং চলছে। ড্রোন ব্যবহার করে জীববৈচিত্র্যের ক্ষতি নিরূপণ ও পরবর্তীতে করণীয় নির্ধারণে ৭ সদস্যের বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে। ফরেস্ট ফায়ার নিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। এটা সাধারণ কোনো ফায়ার নয়। এখানে পদ্ধতি বিভিন্ন বুশ ফায়ার, যে স্টার্ভিং পদ্ধতি, ক্যানাল লাইন পদ্ধতি, ফায়ার ব্রেক পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করে আমরা গত ৪৩ ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে সকল সংস্থা থেকে আমরা সহযোগিতা পাই এবং একইভাবে আমরা একযোগে কাজ করে এই 10টা ৩৫ মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। আমি ২-৩ দিন ধরে পর্যবেক্ষণ করবে যে এখানে একটা ফায়ার ব্রেক অ্যাচিভ করেছি। টোটাল ২ বর্গ কিলোমিটার এলাকায় আমরা ওয়াটার ক্যানেল সৃষ্টি করে একটা ফায়ার ব্রেক অ্যাচিভ করেছি।